আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বাশার, সৌদি আরব থেকে আবারও নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সকালবেলা হাঁটতে বের হয়েছি, তো ভাবলাম আমার এলাকাটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেছেন চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। বিগত 2 বছর আগে এই বিল্ডিংগুলো ছিল না, একবারে খালি জায়গা ছিল, মরুভূমির মতো। তো এগুলা সরকারে প্লট আকারে পাবলিকের কাছে বিক্রি করে দিছে। তো পাবলিকে নতুন নতুন বিল্ডিং তৈরি করছে। তো অনেকে প্রশ্ন করেন সৌদি আরবের অবস্থা কীরকম ভাই? সৌদি আরবে আসতে চাই, কাজ কামের কী অবস্থা বা টাকা পয়সা কীরকম লাগবে? তা আমি বলি কি, আপনি দেশে যদি মনে করেন 15-20 হাজার টাকা কামাইতে পারেন, আপনার কোনো একটা ইনকাম করার লাইন গার্ড থাকে, তাইলে ভাই বিদেশে আইসেন না। দালালের মিষ্টি মিষ্টি কথা শুন না, 80,000 টাকা বেতন, 90,000 টাকা বেতন, 50,000 টাকা বেতন। ভাই টাকা কি গাছে ধরে? কেউ আপনার চেহারা দেখে টাকা দিবে? এখানে কাজ করে টাকা নিতে হবে। আপনি নতুন অবস্থায় কাজ জানেন না, ভাষা জানেন না, আর আইসা 80,000 টাকা কী জন্য ভাই আপনাকে দিবে? মানুষকে এত বেকুব আছে, ভাষার পার্থক্য, মানুষের জ্ঞান বুদ্ধির পার্থক্য নেই। তাই যদি মনে করেন যে বিদেশের মানুষ মনে বেকুব, যাইলেই মনে এত টাকা দিবে, না, এত সহজ না। আপনাকে কাজ করে এখানে টাকা নিতে হবে। তো যারা মনে করেন এখানে আসতেছে, বেশিরভাগ মানুষই দেখতেছি ঘোরাঘুরি করে তারপরে দেশে যাইতেছে। হতাশা, কাজ নাই, রেন ফেন করে আইতেছে, দীর্ঘদিন 3 মাস 6 মাস কোম্পানিতে কাজ করতেছে কিন্তু বেতন নাই। কি একটা অবস্থা! সৌদি আরবে এখন রাস্তাঘাটে মানুষ বইসা থাকে, ইট পাথর নিয়ে বইসা থাকে কাজের জন্যে। এই হলো অবস্থা। তাই বলবো, যদি আসতেই হয় তাহলে মনে করেন যদি সেরকম এ, বিশ্বস্ত লোক থাকে তাহলে আসেন। যে মনে করেন 100% কাজ দিবে, বা ভালো কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি একবারে, বা ডাইরেক্ট মালিকানা কাজ, এরকম যদি থাকে তাইলে আসেন। আর আমি বলি কি, যে এত রেন ফেন করে এই অল্প বেতনে আসে এখানে কিছু করতে পারবেন না ভাই। বর্তমান যে একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা। দুবাই, কাতার, মালয়েশিয়া, ওমান, বাহরাইন বা বিভিন্ন জায়গায় এখন আগের মতো লোকের চাহিদা নাই, অনেক কম। তো অনেকে দেখা যায় এখানে কোম্পানির বিষয়ে আসে, আইসা দেখা যায় সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি তো ভাই যদি পরে আনতে জীবন একবারে তামা তামা শেষ। এখন অনেকে বুঝেন না যে সাপ্লাই কোম্পানি কি। সাপ্লাই কোম্পানি হচ্ছে মনে করেন যে সাপ্লাই দেওয়া। তাদের কাজ হয়েছে এক জায়গায় 10 জন লোক লাগবে, তো এখান থেকে আপনার বেতন নিবে 3,000 রিয়াল, আপনাকে দিবে 1200-1500 রিয়াল। মানে কইয়ের তেল দিয়ে কই মাছ ভাজা, একটা আঞ্চলিক ভাষা আছে না? তো এই হলো অবস্থা। তো আপনার অন্য জায়গায় কাজ করায় তাদের কাছ থেকে নিবে 3,000 রিয়াল, আপনাকে দিবে 1200, 1400, 1500 রিয়াল। তারা আপনারা দিয়ে ব্যবসা করবে। এই হয়েছে সাপ্লাই কোম্পানি। তো যারা আসবেন বিদেশে, বুঝে শুনে আসবেন। আর যদি মনে করেন সেরকমভাবে লোক না থাকে, না চিনেন, তাইলে আসার দরকার নেই। অনেকে বলে ভাই কি করে বুঝবো যে এটা সাপ্লাই কোম্পানি? আমি যতটুকু জানি, যে ভিসা দিবে, ভিসার কোম্পানি শেষে দেয় লেখা থাকে যে কোম্পানির চুক্তির জন্য, এরকম একটা লেখা থাকে। তো যারা আসবেন বিদেশে, আমি একবারে না করব না যে আইসেন না, যদি সেই রকম লোক থাকে, বিশ্বস্ত নিজস্ব লোক, বা 100% কাজের নিশ্চয়তা থাকে, তাইলে আসেন। আর আর না হয় বিদেশে আইসেন না। এই হলো মূল কথা। দেশে মা বাবা সবাইকে রেখে তারপরে এখানে আইসা আপনি হতাশার মধ্যে পড়বেন। মাসে মাসে ফ্যামিলি সাপোর্ট করবেন, ফ্যামিলির খরচ যোগাইবেন, না এখানে ঋণ দিবেন, না এখানে কাজের জন্য দৌড়াদৌড়ি করবেন। কাজ না পাইলে মানুষ হতাশার মতো। এখন রাস্তাঘাটে মানুষ ইট পাথর নিয়ে সৌদি আরবে বসে থাকে কাজের জন্য, যে কোন সময় একটা সৌদি আসবো, আইসা আমরা ডাক দিয়ে নিব, 5 রিয়াল 10 রিয়ালের কাজ করাইয়া টাকা দিব, রিয়াল দিব। তো ভাই এই হলো অবস্থা, বিদেশের অবস্থা আর কি বলবো। তো যারা আসবেন বুঝে শুনে আসবেন। তো ভিডিওটার মধ্যে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।